এই কোনাডার মধ্যে সালামের উত্তরটা একবারে কম আইছে। আব্বা তারা কি আমাদের তাবারক কাছে নিল না? আব্বা তারা তাবারক খেতেন না। এই কোনাডা আমরা কেউ কই না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা জাযাকাল্লাহ কুল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. قال الله تعالى: ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. قال الله تعالى: من عادى لي وليا فقد آذنته بالحرب. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم وبارك عليه. সম্মানিত হাজিরিন, আপনারা দীর্ঘক্ষণ ধরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা নাতে রাসূল শুনেছেন। আজ থেকে 2-3 দিন আগে, আজকে তো আমি এখানে কাজীপাড়ার যুবকদেরকে ধন্যবাদ তো দিবই এবং প্রাণ খুলে তাদের জন্য আমি দোয়া করব। এই যুব সমাজগুলি এই মুহূর্তে তাদের দরকার ছিল কোথাও পিকনিক করা। আমরা আমার সাথে প্রত্যেকে কথার একটু রিপ্লাই করি নাই। তাদের এই মুহূর্তে দরকার ছিল ক্রিকেট খেলা, পিকনিক করা, তারপরে কক্সবাজার গিয়ে আনন্দ করা, তারপরে ব্যাডমিন্টন খেলা। এটি যুবকদের এটা একটা অভ্যাস। স্কুল কলেজ মাদ্রাসা বন্ধ থাকলে ডিসেম্বর মাসটা সারা বাংলাদেশেই 15 তারিখের পর থেকে এটা বন্ধ থাকে পরীক্ষা হওয়ার পরে। কিন্তু আপনাদের যুবকেরা গাউসে মাঝভান্ডারের নামে আজকে এখানের মধ্যে মাহফিল করছেন, এতে কি আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার একটু আকুল্লা দেখান তো। ওই কালবাকালি উড়াইও না চাই পেলে সবাই খুশি তো নাকি? নারে তাকবীর হইছে না? মোহাম্মদ বলতো নারে তাকবীর, নারে রিসালাত। এই স্লোগানগুলি যে কত মধুর স্লোগান, আমরা যারা শুনি আমরা নারে রিসালাত ছাড়া থাকতেই পারি না। জোরে বলেন ঠিক কিনা? কিছু কিছু মাইক দেখবেন আপনাদের বাড়ির ধারে দিয়ে যায়, নারে তাকবীর আল্লাহু আকবার, বাংলাদেশ জিন্দাবাদ, দিন ইসলাম জিন্দাবাদ বলে। ঠিক নেই? আমি আমার ছোটকালে বুঝ হওয়ার পর থেকে আমি এতটুকু আমার ব্রেনে আছে যে দিন ইসলাম জিন্দাবাদ বলে। আমি আব্বাকে জিজ্ঞেস করেছিলাম, আমার আব্বা তো কুমিল্লা আলিয়া মাদ্রাসার মুফতি ছিলেন, প্রায় উনি 22 বছর হেড মুফতি ছিলেন। উনি ছিলেন আবেদ শাহ আল মাদানের মুরিদ হাজীগঞ্জের। তো আব্বার কাছে জিজ্ঞেস করতাম যে আব্বা নারে রেসালাত বলে না কেন? তো উনি বলতো বাবা নারায় রেসালাত বললে ওরা শিরক মনে করে। আমি বললাম কেন? আমরা নারায় রেসালাত বলে আমরা রাসূলকে একবারে কাছে মনে করি, আর তারা মনে করে রাসূল মরে গেছে, পচে গেছে, গলে গেছে, শেষ। এই জন্য এটা বলার দরকারও নেই। এই জন্য তারা বাইর করছে বাংলাদেশ জিন্দাবাদ, দিন ইসলাম জিন্দাবাদ। দিন ইসলাম জিন্দাবাদ ঠিক আছে, কিন্তু নারে রেসালাত দেওয়ার পরে যদি দিন ইসলাম জিন্দাবাদ বলে তাইলে 100% ঠিক থাকে। যারা বলে ঠিক কিনা? অর্ধেক কথা বলে, অর্ধেক কথা বলে না। এই যুবকদের মতো কিছু যুবক আপনারা গত 2 দিনে ইউটিউবে দেখেছেন, গত 2-3 দিন আগে আপনারা দেখেছেন ইউটিউবে আপনাদের কলিজার টুকরা সন্তানেরা আজকে জান্নাতের বাগান সাজিয়েছে। মাওলানা জসিমউদ্দিন সাহেব এখানে এসেছেন, আমার বাবাজি মুরব্বী ফানুয়া দরবার শরীফের মুরিদ উনি এসেছেন, মাওলানা মঞ্জুর আহমদ সাহেব এসেছেন, আমার মুরব্বী বাবা। আপনারা সকলে আমাদের মুরব্বী বাবা। আমি যেখানে যাই আমি খুব কেয়ারফুলি থাকি। আমি গেলে কোনো মুরব্বী পাইলে, কোনো আলেম পাইলে স্টেজে আমি একা বসি না। আমি চেষ্টা করি আমার পাশে কোনো আলেম নিচে বসে থাকবে, এটা আমার কাছে নিজের কাছে খারাপ লাগে। কারণ আদবে আউলিয়া, বেআদবে দেউলিয়া। জোরে বলেন ঠিক কিনা? একটু জোরে বলেন না ঠিক কিনা? আপনাদের ছেলেগুলি, যুবকগুলির অবস্থা দেখেন।
আর বাতিল যুবকগুলির অবস্থা দেখেন, আজ থেকে 2-3 দিন আগে ওরা মিলাদ করছে, কেক কয়েকটা লইয়া, দেখছেন না আপনারা? ইয়া নবী সালামু আলাইকা, এটারে খুব একটা মানে বিল্লা দিয়া, মানে খুব একটা মানে বিল্লা দিয়া দুষ্টামি করিয়া এই কিতা জানি একটা কইয়া সব দিনে হাসা শুরু করছে। এটার উদ্দেশ্য হইল তারা দুরূদ শরীফ নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করেছে। তো যারা দুরূদ শরীফ নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে তাদের জন্মের ঠিক নাই। একজনে কিছু আওয়াজ জোরে উঠব, তাদের জন্মের কি নাই? যারা নবীর দুরূদ শরীফ নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে। কারণ কি জানেন? আজকে যুবকেরা কয় দিক দিয়ে ধনী। একদিক দিয়ে মাঝবান্ডার দরবার শরীফের আপনাদের সব সময় এখানের মধ্যে মাহফিল হয়। আমি আগে মাঝবান্ডার দরবার শরীফের আগে আহমদুল্লাহ কেবলা কাবাকে দিয়ে তারপরে আমি কিন্তু খুতবাও পড়ি নাই, আপনারা দেখেছেন। আমি আগে আহমদুল্লাহ কেবলা কাবাকে দিয়ে আগে শুরু করি, যেহেতু এখানে আমার অত্যন্ত স্নেহভাজন মাওলানা শহীদুল্লাহ খান আলমাজ ভান্ডারী যেহেতু প্রতি মাসে আপনাদের এখানে আসেন, সব সময় উনি আসেন, আল্লাহ দিলে সারা বাংলাদেশে মাশাআল্লাহ খুব সুন্দর সুনামের সাথে মাহফিল করতেছেন। তা আমি ওরা একদিন জিজ্ঞেস করছি, আপনি আসলে ঘটনা কি, পড়ালেখা কি আছে না আছে সেটা ঘটনা কি? তো উনি কই ঘটনা তো হুজুর আপনাদের কি কইতাম, ঘটনা তো বেশি কিছু না, আলতাফ আলী সেও খেয়াল রায়, মাঝ ভান্ডারীও খেয়াল রায়। আর একটু জোর এখন না সুবহানাল্লাহ বলেন না। তা আমি তারা দলিল দিচ্ছি না, গা কে বলি নে ये तासीर देखी बदलती है हजारों की तकदीर देखी। আল্লাহর নিজের নেক নজর যাদের উপরে পড়ে যায়, হাজার হাজার তকদিরের ভাগ্যের পরিবর্তন হয়ে যায়। বলেন ঠিক কিনা? আপনি মাঝভান্ডার দরবার শরীফে বায়াত গ্রহণ করেছেন, আপনার পীর ও মুর্শিদ আপনাকে বলেছে বাবা গাড়িটি রাখলে একটু ভালো। প্রথম আপনি আপনার কাছে অবজ্ঞা লাগবে, খাইছি আমি আবার দাঁড়িয়ে কথা করতে আছি, বাবা টুপিটা মাথার দিলে একটু ভালো হয়। আমার চাঁপুরের কাছে গেলে ফজরের পরে 200 বার দুরূদ শরীফ পড়লে এটা একটা ভালো হয়, ফান্না গেলে 200 বার আল্লাহু আল্লাহু জিকির করলে এটা একটু ভালো হয়। আমরা প্রথম দরবারের মধ্যে গেলে নিজের কাছে একটু অস্বস্তি লাগে, পরবর্তীতে নেগা যে ওয়ালি দিয়ে তাসির দেখি বদলতি হয় হাজারো কি তাকদীর দেখি। যার মুখের মধ্যে দাড়ি নেই তার মুখের মধ্যে দাড়ি এসে যায়। যে জীবনে কোনোদিন মিলাদ পড়তে পারে না সে মিলাদ পড়তে পারে, যে কোনোদিন দুরূদ শরীফ পড়তে পারে না সে দুরূদ শরীফ পড়তে পারে, যে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে না সে 5 ওয়াক্ত নামাজি হয়ে যায়, যে কোনোদিন নবী চিনে না সে নবী চিনতে পারে, যে কোনোদিন মা বাবাকে দেখতে পারে না সে মা বাবাকে সম্মান করে, যে কোনোদিন ছোটকে আদর করে না সে ছোটকে আদর করে, যে কোনোদিন বড়কে সম্মান করে না মর্যাদা করে না সে বড়কে মর্যাদা দেয়, যে কোনোদিন সুদ খায় না সে সুদ ছেড়ে দেয়। এখন তো সুদপুরের বিরুদ্ধে কথা কইলে একবার জাতির একটা কুত্তা একবার জাতির কোয়ালের মধ্যে যাইয়া লাগে। একটু জোরে বলেন ঠিক কিনা? জিয়ানের মধ্যে লাগক, সুদ কি হারাম না হালাল? আসতে পারি না, জোরে হারাম না হালাল? সুদ এক দেড়হাম সুদ খাইলে 36 বার মায়ের সাথে জিনা করলে যে গুনাহ হয় এই গুনাহ হয়। একটু চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। বললাম না যে আমার কথা ক্লিয়ার? আপনি বা যে আপনি হুজুর হন খাজুর হন আরো যত কিছু আপনি যে কিছুই হন, এই বেড়ারে কত দোয়া দুইছে কতজন ইউটিউবের মধ্যে পাচ্ছে মোহাম্মদ নতুন নতুন করি একবারটা বালা একবারটা বালা একবারটা বালা সোরে ব্যাগ দোকান একটা সীমা আছে, ব্যক্তিনিজির একটা সীমা আছে। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, জোরে বলেন আমিন। দুরূদ শরীফ নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করেছে আমাদের দেশের যুবকেরা। আপনাদের যুবকরা আর ওই যুবকরা কত ব্যস্ত, আমি শুধু এটা দেখাই দিতেছি। আজকে মাহফিলে আগমন করেছেন আমার আদরের মাওলানা শহীদুল্লাহ খান আলমাজ ভান্ডারী, অরণ্যপুর রোডের পাশে মসজিদের সম্মানিত খতিব বন্ধুবার মাওলানা জসিমউদ্দিন আল কাদেরী, আমার অত্যন্ত স্নেহভাজন মাওলানা কাজী পারভেজ হোসাইন, আমার মুরব্বী বাবার সহ আমন্ত্রিত ওলামায়ে কেরাম। আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া আদায় করব, আমরা এখন জান্নাতের বাগানে আছি। বিশ্বাস আসেনি? আসলে বলেন না, বিশ্বাস আসেনি? আমরা মাহফিলটি কত দামি মাহফিল, আমাদের মাহফিলের মধ্যে আসলেও ভাল লাগে, চেহারাটি দেখলেও ভালো। এই যে কতটি কালা কালা মানুষ আমি দেখতে আসি, এটি সব দিনের চেহারার মধ্যে নূর। এটা দরকার মনে হয় যেন কার হাইলে তোলা যাবে, এটা যেটা বইয়া রয়েছে, কিন্তু চেহারার মধ্যে কি নূর জলজল করতে আছে। সুবহানাল্লাহ। কারণ কি জানেননি? আমার নবীর নূর একটা
কালের উপরে ফইরা দিচ্ছে জোরে বলেন সুবহান। এই জন্য সুন্নিরা কালো হইলেও আমার নবীর কাছে প্রিয়, জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, যারা দুরূদ শরীফ নিয়ে বেয়াদবি করেছে তাদের উদ্দেশ্যে বলবো, এই যুবকেরা তোমাদেরকে দেখেছি, নিন্দা জানিয়েছি, আমরা বলবো তোমাদের মা বাবা তোমাদেরকে সঠিক আদব কায়দা শিক্ষা দিতে জানে না, কারণ তোমাদের জন্মের মধ্যেও কিছু দোষ আছে, জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, দুরূদ শরীফ এটা এমন একটা বিষয়, আমার আল্লাহ বলে আমি নামাজ পড়ি না, নামাজের স্রষ্টা, আমি রোজা রাখি না, আমি রোজার স্রষ্টা, আমি হজ করি না, আমি হজের স্রষ্টা, আমি যাকাত দেই না, আমি যাকাতের স্রষ্টা, আমি কোরআন তিলাওয়াত করি না, আমি কোরআনের আমি স্রষ্টা, আমি হজ করি না, আমি হজের স্রষ্টা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তোমরা ইঞ্জিনিয়ার হলে তোমার দায়িত্ব হলো ইঞ্জিনিয়ারিং করা, সাংবাদিক হইলে তোমার দায়িত্ব হলো সাংবাদিকতা করা, পুলিশ হইলে তোমার দায়িত্ব হলো পুলিশি করা, যদি তুমি বিজিবি হও তোমার দায়িত্ব হলো বিজিবিতে তুমি চাকরি করা, যদি তুমি অ্যাডভোকেট হও তোমার দায়িত্ব হলো আইনজীবীতে পেশায় নিয়োগ করা, যদি তুমি ছাত্র হও তোমার দায়িত্ব হলো লেখাপড়া করা, যদি তুমি মুহাদ্দিস হও তোমার দায়িত্ব হলো হাদিস নিয়ে গবেষণা করা। যে যে কাজ করে তোমাদের এই কাজ, কেউ তোমরা ব্যবসা করো, কেউ তোমরা প্রতিষ্ঠানে চাকরি করো, কেউ ইমামতি করো, আবার কেউ খতিবগিরি করো, এক একজনের এক একটা কাজ আছে। তোমাদের আমি আল্লাহরও একটা কাজ আছে। আল্লাহর কি কাজ? আল্লাহ হাবিব কয়, আল্লাহ আপনার কি কাজ? আমার আল্লাহ বলে, আমাদের এই পারভেজ সাহেব উনি প্রত্যেক জুমা সারা বাংলাদেশের যত ওয়াহাবি, খালিদি, দেওবন্দি, জবরিয়া, কাদরিয়া, শিয়া ভাই যত আছে, এরা সবাই একটা যত বড় কাট্টা ওয়াহাবি হোক, সে কিন্তু আপনার প্রথমে পড়ে, আপনারা কিন্তু এটা মুখস্থ পারেন সবাই, আমার সাথে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা। আপনারা এটা শুনতে শুনতে মুখস্থ করে নিয়েছেন, জোরে বলেন ঠিক কিনা? ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, ইন্না হরফে মুসাব্বাবিল ফেল। ইন্না শব্দটা ইংলিশে কতগুলি শব্দ আছে, হ্যাভ, হ্যাজ, ফ্রম, দ্যাট, দা। এই শব্দগুলো যখন ইংরেজি বাক্যের পূর্বে যখন বসে, তার লাস্টে গিয়ে অর্থের পরিবর্তন করে দেয়। আমার আল্লাহ বলে ইন্না, নিশ্চয়ই, আল্লাহ এখানে গ্যারান্টি দিচ্ছেন, ইন্না নিশ্চয়ই, ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ, ওয়া মালাইকাতাহু তার সমস্ত ফেরেশতাগণ, ইউসাল্লুনা, ইউসাল্লুনা শব্দটা দুইটা কাল, একটা হলো বর্তমান কাল আর একটা হলো ভবিষ্যৎ কাল, দুইটা কাল নির্ধারণ করে। এটা হচ্ছে মোজারের সিগা। নিশ্চয়ই আল্লাহ, ওয়া মালাইকাতাহু তার সমস্ত ফেরেশতাগণ, ইউসাল্লুন দুরূদ শরীফ পড়িতেছে, পড়িবে কতদিন? এটার কোন নির্দিষ্ট সময় রেখা বলেন না, সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ নিজে বলে, আমি আল্লাহ আমার ফেরেশতাদেরকে নিয়ে আমার খাদেমের উপরে দুরূদ শরীফ পাঠ করি, ইউসাল্লুনা আলান নবী, দুরূদ শরীফ পাঠ করিতেছি এবং করিব আমার নবীর উপরে। 2025 সালে শেষ না, 2041 সালে শেষ না, 2065 সালে শেষ না। আমার আল্লাহ বলে, যখন আরশ কুরসি লৌহ কলম দেহ দানবপুর পুরি জিন ইনসান মানব দানব চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারকারাজি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আলো বাতাস চন্দ্র সূর্য গ্রহ তারা, শীতকাল, বসন্তকাল, হেমন্তকাল, গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল, নাই নাই নাই, কিচ্ছু নাই নাই। আমার আল্লাহ বলে, আমি আল্লাহ আছি, আমি আল্লাহ আছি যেহেতু আমার হাবিবের দুরূদ শরীফ চলবে। মুফতি আমিনুল ইসলাম আব্বুরি সাহেব, আপনারা চিন্তা করেছেন
আমাদের দেশে সরকার আসবে, সরকার যাবে, 5 বছর গেলে নতুন সরকার আসবে। আমার আল্লাহ বলে আমার তো কোনো বদলা বদলি নাই। তোমাদের কাজের পরিবর্তন হয়, তোমার যখন চাকরি যখন 60 বছর হয় তুমি তখন রিটায়ার্ড করো, তখন তুমি বাড়িতে চলে আসো। আমি আল্লাহর তো কোনো রিটায়ার্ড নেই, আমি আল্লাহ ছিলাম, আমি আল্লাহ আছি, আমি আল্লাহ থাকবো। যেদিন কিচ্ছু নাই আমি আল্লাহ আছি, আমি আল্লাহর এখন যে কাজ, আমি আল্লাহ 24 ঘন্টা আমার হাবিবের দুরূদ শরীফ পড়ি। ওই সময় কেউ নাই, আমি আল্লাহ আছি। ওই সময়ও আমি আল্লাহ আমার হাবিবের উপরে দুরূদ শরীফ পড়তেই থাকবো। এই দুরূদ শরীফ পড়লে লাভ না লস? ভাই তারা একটু বলেন না লাভ না লস? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই এখন আমি এই আয়াতের যদি আলোচনা করি 3 ঘন্টা লাগবে, কানে ধরে বলছি, এত বড় কথা না। আলিয়া মাদ্রাসাতে আমরা অবসর সময় কাটানোর জন্য যাই না। আলিয়া মাদ্রাসাতে লেখাপড়া করেছি, ফার্স্ট টু লাস্ট ফিকহ করেছি, তাফসীর করেছি, হাদিস করেছি। আমি খতম তারাবি পড়াই, এবার পড়াইলে 35 বছর হইব। একটু জোর এখন আল্লাহ আরো হায়াত দেয়, আল্লাহ যাতে কবুল করে, জোর এখন আমিন। 35 বছর, এবার খতম তারাবি পড়াইলে কয় বছর হইব? 35 বছর। এটা আমি বলি না, কেন জানেন? আব্বা আলিয়া মাদ্রাসা তো যাওয়ার কালে, আলিয়া মাদ্রাসা ফারুক সাহেব দেখবেন আমাদের মাঠের পশ্চিম দিকে একটা নারকেল গাছের তল আছে, নারকেল গাছ আছে, এখনো আছে। নারকেল গাছের তলে নিয়ে ডাক দিয়ে আমার কইতেছে, বাবা এই বাম দিকের দুধের 2 আঙ্গুল নিচে। আব্বা এইভাবে ধরে বলতেছে, বাবা 2টা দোয়া করে যাই, কোনো বাতিলের সাথে তুমি আপোষ করবে না। আমি তো চাকরি তো আমার শেষ, আমি যদি মরেও যাই বাতিলের সাথে আপোষ করবে না। আর কোনো অবস্থাতে বাবা কোরআন শরীফটা বইল না। অনেক পোলাপাইন হাফেজ হয় হাজার হাজার, কিন্তু ধরে রাখতে পারে না। বাবা বইল না, কও না। আমি এখনো ধরে রাখছি, আল্লাহ যেন কবুল করে, জোরে বলেন আরেকটু জোরে বলেন আমি। और उनकी नगाह के बोली में ये तासीर देखी, बदलती है हजारों की तकदीर देखी। আল্লাহ আলী নেক নজর আপনার উপরে যখন পড়ে যাবে, আপনার কাছে সব কিছু সহজ হবে, জোরে বলেন ঠিক কিনা? আহমদুল্লাহ কেবলা কাবা, উনি পুরা রোজার মাস রোজা রাখতেন। আমার কাছে কেউ যদি চ্যালেঞ্জ করে মেজবান্ডারি ভণ্ড, আমি বলবো তুই ভণ্ড। তুই কি, তোর কি দেখাইয়া কি নামাজ পড়বে? তোর দেখাইয়া কি ইবাদত বন্দেগী করবে? তোর দেখাইয়া কি কোরআন তেলাওয়াত করবে? তোর দেখাইয়া কি দুরূদ শরীফ পড়বে? না। শুনেন, মেজবান্ডারির খাস মেজবান্ডারির মুরিদ যারা, আমি দেখছি 5 ওয়াক্ত নামাজ পড়ে। এখানে দিকে আপনারা 5 ওয়াক্ত নামাজি নাই? একটু হাত তুললে দেখেন না, আছে না নাই? তো 5 ওয়াক্ত নামাজি থাকলে আপনি একজনের বিরুদ্ধে মিথ্যা অপবাদ কেন দেন? মেজবান্ডারি কেমন ছিল আহমদুল্লাহ কেবলা কাবা? ইফতারটা করতেন কিভাবে? আমি কোথায় থেকে বলছি? ইনকিলাব পত্রিকা, আজ থেকে 20 বছর আগে মেজবান্ডারি দরবারে উরুসের সময় ইনকিলাব পত্রিকার মধ্যে লিখেছে, আহমদুল্লাহ কেবলা কাবা উনি জীবনে সারাদিন রোজা রাখতেন, বগর ইফতারের টাইমে কারো কাছ থেকে ইফতার গ্রহণ করতেন না। সুবহানাল্লাহ। তো উনি গিয়ে দরবার শরীফের নাকি গাছের তলে চুপচাপ ঘুরাফিরা করতে আছে ইফতারের টাইমে। ঠিক ইফতারের টাইম হয়েছে, টাইম মতো একটা সুন্দর সাই একটা ডাব ওনার হাতের মধ্যে চলে আসছে। সুবহানাল্লাহ। বুড়া মুরিদ দিতে বলছে, হুজুর এটা কি? আল্লাহ পাকের পক্ষ থেকে আইলে কত আমি অন্য কিছু খাইতেন না, কত সুদ ঘোষ কিতা খাইয়া কিনা খাইয়া না খাইয়া কিতা করিয়া কিতা করছে, সারাদিন কষ্ট করে রোজাটা রাখছি। আমি বুঝি আবে তাদের জিনিস খাইয়া বুঝি রোজা ভাঙতাম, আল্লাহ দেওয়া জিনিস খাইয়া রোজাটা ঠিক রাই না। এর মতন হন না, এর মতন হন না, এর মতন হইলে না এভাবে পেতাম পারে যে আমি একটা হইছে, জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন দুরূদ শরীফ নিয়ে তারা বেয়াদবি করবে, তারা ফতোয়া দিবে দুরূদ শরীফ না জায়েজ, আজানের আগে না জায়েজ। তারা বলবে জানাজার পরে জানা জায়েজ, তারা বলবে জানাজার পরে মোনাজাত দেওয়ান লাগে না। আপনারা বাচ্চা গেছেন, আমরা এদিকে এরকম নাই। আমরা শহরের দিকে আছে অনেকে কয় আজানের পরে মোনাজাত দেওয়ান লাগে না, সালাম পিরানের পরে মোনাজাত দেওয়ান লাগে না, জানাজার পরে মোনাজাত দেওয়ান লাগে না, ইয়া নবী সালামু আলাইকা বলা লাগে না। আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা জন্মের পর থেকে জানাজার পরে মোনাজাত দিছেন কি দিছেন না? কেউ কইেন না। আমার এই বাবাটা কক, আব্বা দিছেন নি? আমরা বয়স কত চলে? 97। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওই জনকে তো ভান্ডার কথা কম লাগে। আরে আবু আহমদ চাক কেবলা কাবা কি ওলি ছিল এটা জানেন?
আহমদুল্লাহ সাহেব আমার বাবা বর্দা দিছে এখান থেকে শিক্ষুর দিছে আল্লাহু আকবার, মারহাবা বলেন না, মারহাবা। আমি কইতেছি, তুমি আর কম লাগবে না, কথা খুব খেয়াল করে শুনবেন। যে আহমদুল্লাহ কেবলা কাবা, ওনাদের সাথে ওনাদের কি সম্পর্ক ছিল, আমি শুধু আপনাদেরকে এই জিনিসটা বুঝাই দিতেছি। আপনার হযরত আবু আহমদ শাহ কেবলা কাবা কত বড় ওলি, আপনি দেখেন ওনার কাছে যাবে মানুষ, দরবারের মধ্যে মানুষ আছে 35 জন, জোরে বলেন না কয়জন, সবাই বলেন না কয়জন, 35 40 জন। হযরতে আবু আহমদ শাহ রহমতুল্লাহ আলাইহি উনি বলতেছে 36 ফুট দে। তো মুরিদদের মধ্যে কত রকম মুরিদ আছে, কেউ যায় পরীক্ষা করতো, একজন যায় একটা করতো, জোরে বলেন ঠিক কিনা। তো সমালোচনা করতেছে যে উনি কিন্তু দেখতে আছে, আমি চিন্তা রাখছি কারা কারা টাউ, কেউ যায় বিরিয়ানি খাইতো, কেউ যায় টমেটো চাইতো, আর কিছু খারাপ সাথে বিরিয়ানি চাইতো চাই, যেরকম ঠিক কিনা, আর তো জোরে বলেন না ঠিক কিনা। সিবা সিবা যাই 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 ছবি উঠে যখন দরবার দরবার মধ্যে দেখছি বড়িয়ে তো না চালছি কুদাকুদি করে, জোরে বলেন ঠিক কিনা। ওই ব্যাদ্য বাচ্চা তুই এনে গেছে তৃপ্তি ব্যাদ্য, বিড়িয়েটা দেওয়া যাও না হারা, বিড়িয়ে দেওয়া যাও না যায়, 14 জনের ভিতরে যে দেওয়া যাও যায় না, তুমি যেমন কোরআনের জন্য হুরমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখাওয়াতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম ওয়া বানাতুল আখি ওয়া বানাতুল উখতি ওয়া উম্মাহাতুকুম আল্লাতী আরদানাকুম, কিতা আছে নি কোরআনের মধ্যে আছে যে এদিনের সাথে বিয়ে হইতে হতো না। তো তুই আমার সিরিয়ার ভিতরে যাস কি, মানে তার কথা হইলো যে হইছে চরিত্র খারাপ, যেরকম ঠিক কিনা। মুর্শিদপুর কেমনে গরু চুরি করতে দেখছেন নি, ইসি জোতা দিয়ে ফিরবেন, জোরে বলেন ঠিক কিনা, গাছ থেকে জোরে বলেন ঠিক কিনা। আমার বাপ দাদা 14 টিয়ার না চুরি দেখছি না, আমি বহু জায়গা চুরি দেখছি। ও ভাই হুজুর এটি কি তাকে সুঙ্গা টুকি মাথা দিয়ে 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 কি হাঞ্জাবি টাঞ্জাবি গা দিয়ে এই বর্ষিকপুর দরবার আমার যে গরু চুরি করে লই যেতে আছে, ছাগল চুরি করে লই যেতে আছে, তারপরে যে বেড়া চুরি করে লই যেতে আছে। আর তালতলা মসজিদের ইমাম হেতার নাম হাবিবুল্লাহ, আল্লাহ যদি তারা হেদায়ত করে, এই খাড়াস তে করছে কি তেজে দেয় আর কিছু খাইছে না, তে পিসা হুজুরের খাট বালিশটা, তারপরে কোল বালিশটি লইয়াছে ব্যাপার ইয়ে রয়েছে, ব্যাপার ব্যাপার নিজে জুতা দিয়ে আপনার বাড়ি দিতাম, কত বড় অসিম্ভ কোরআন। আমি এই মুক্তার ভাই রাস্তার মাথার থেকে যখন অটোতে উঠছি, এক হিন্দু লোক আমার জিজ্ঞাসা, হুজুর একটা কথা কইতে আমার মেসেজি কন, আমি তো কন না কিতা রান্না করছি, আপনারা এটা কেরুন না হুজুর, আপনাকে হুজুর করতে কোনো দেখছি গরু চুরি করছি, আপনারা কেরুন না মুসলমান, হিন্দু আমার কয় আপনারা কেরু, আচ্ছা হ্যাঁ তারা আমি কিতা করে বুঝ দাও, আমার তো কোনো মাথা খারাপ হয়ে থাকে, আরে কয় কিতা শান্তি সত্যি আবার আমার কিতা ধরে বললো, পরে আমি কিতা করছি জানেননি, আমি কিছু এটি অঙ্গ দলেন না, ওটি অঙ্গ দলেন ওটি তোকে দলেন কথা বলছি। এই সমস্ত চোরেগ কিস্তর বাদ্যে বিরিয়ানি নাই, ওটি কয় না বিরিয়ানি, আর তোর কোনো বিরিয়ানি খিচুড়ি, বিরিয়ানি চুরি করছে দেখছেন দেখছেন নি, তোমার দাদা 14 বিরিয়ানি খাইছে, তা খান আসবে আসছে, হ্যাঁ কেমনে বিরিয়ানি চুরি করে 3-4 হুজুরে এই বিরিয়ানিটা চুরি করে লুচে দেখতে আছে। আমি কি আরে তোমার দাদা 14 খাচ্ছে না বিরিয়ানি, কত বড় ব্যর্থ। আরেকটা যে প্যান এমনি 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 ইয়ার মধ্যে যাকে ইয়ার পরে এই সমস্ত হুজুর ছিল যেটা কহে তারা কয় ঠিক ঠিক, যেরকম ঠিক কিনা। আরেকটা আছে বড় বড় কবি, এটা কয় আমি রকেটে না চললে আমার কাছে ভালো লাগে না, আমি রকেটে চলি, আমি 90 সালে ফুটবল খেলছি, আমি অক্সফোর্ডে আমি শিক্ষকতা করেছি, আমার বউ বাচ্চারা খুব জানে না, ইয়া তো কাঁচা কাঁচা মিশা কথাই মোল্লাদিনে কেন্দ্র করে, এটা আমার বেলের মধ্যে ধরে না। এই মিথ্যা কথাটি বলে বলে আমি ওলিয়া উলিয়ার বিরুদ্ধে বলে, জোরে বলেন ঠিক কিনা। আমার আল্লাহ কলিয়া উলিয়ার বিরুদ্ধে কইয়া লাভ নাই। আমগো সুন্নি পোলা ভাই যা গিয়া এই যে পোলাটি মাহফিল করতেছে, একটা গ্রুপ পোলা ভাই আমি দেখে আইয়া খুশি হয়ে গেছি গিয়া, এই যে পোলা ভাই নিয়ে মাহফিল করতেছে, আমাদের এই ছেলেগুলির যদি আমরা 10,000 টাকা করেও দেন, জীবনে কোনোদিন একটা লাঠি ধরাই দিতে পারবেন না, লাঠি ধরাই দিয়ে বলতে পারবেন না মক্কানে যাই এই অন্যায়টা কর। কারণ আমাদের পোলা ভাই জানে যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ধরনের জুলুম করে, মাঝবান্ডারি এই ধরনের জুলুম করে, শাহজালাল বাবা এই ধরনের জুলুম করে। কই যান আর মেয়ে মুতা ধরলেও তো অনেক সাইড করতে করতে বলছে কি করি, ইয়াং বয়সে হলো আছে বেড়া আছে, ওরা মুতা ধরলে বেড়া সাইড করতে থাকতে মারি বেড়া আছে, ওই যে বুড়া রানা তুমি যাচ্ছি তুমি আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ
ভাইরা আমার, হুজুর তাদেরকে অনেকক্ষণ লাগে হালকা কত দোলাই দিলেন, একবারে ঝাপসার উপরে কত দোলাই দিলেন, আসল কথাটি কম না। মনে রাখবেন আপনাদের এখানে মসজিদ আছে না নাই? বলেন আছে না নাই? অরণ্যপুরের মসজিদের মুয়াজ্জিন, কাজীপাড়া মসজিদের মুয়াজ্জিন আযান দিচ্ছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আপনি কৃষি কাজ করতেছেন, আমাদের মুয়াজ্জিনের কণ্ঠে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আওয়াজটা আপনার কানের মধ্যে আসার পরে আপনি বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন বলেন প্লিজ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কই, ইয়া রাসূলুল্লাহ কি হইব? কই যারা একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, আমার আল্লাহ তার উপরে নগদ 10টা রহমত নাযিল করিয়া দেয়। যারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, নগদ 10টা সগীরা গুনাহ মাফ করিয়া দেয়। আর বাকি পরকালের জন্য, বাকি 10টা ইজ্জত সম্মান পরকালের জন্য আপগ্রেড করে দেওয়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দুরূদ শরীফ পড়লে লাভ না লস? আমার নবীজি দুরূদ শরীফের ওয়াজ করতেছে মসজিদে নববীর বারান্দার মধ্যে। খুব খেয়াল করে শুনেন, এই আবু বকর, এই ওমর, ওসমান, আলী সবাই আছে। আমার নবীজি বলছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহস তো একটু বড়। উনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি, ইয়া রাসূলুল্লাহ আমার মা বাবা আপনার উপরে কুরবান হোক। ইয়া রাসূলুল্লাহ দুরূদ শরীফ পড়লে আর কি হবে? আমার নবী বলে যে কিয়ামতের দিন যে যত বেশি দুরূদ শরীফ বেশি পড়বে তারা নবীর তত বেশি কাছে থাকবে, এবং সে ওই ব্যক্তির জন্য আমার নবী সুপারিশ করবে। এই ওয়াজ সাহাবায়ে কেরাম বসে বসে শুনতেছে, আর ওনাদের মাথার উপরে মৌমাছি ঘুরতেছে। মৌমাছি আপনারা যেন শো 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 ঘু ঘু করে আওয়াজ দেয়। ওহো ঘুরতেছে নিমে পর আঁখা মদুরুত নিশাওয়া দেগে শিরে চলকা হারার হুজুর, আপনি যে দুরূদ শরীফের ওয়াজ করেছেন, আমরা মৌমাছির দল, আমরা দুরূদ শরীফ পড়তে চাই। আমার নবী কয়, আপনার উম্মতেরা দুরূদ শরীফ পড়লে জান্নাতে যাবে। আপনার উম্মতেরা একবার দুরূদ শরীফ পড়লে 30টা ফজিলত হয়ে যায়, 10টা সগীরা গুনাহ মাফ হয়, 10টা ইজ্জত সম্মান আপগ্রেড হয়, 10টা আপনার আল্লাহ পাকের দরবারে মর্যাদা বাড়িয়া যায়। আমরাও পড়তে চাই। আমার নবী মৌমাছির সাথে কথা বলে, ও মৌমাছি, আমার উম্মতেরা এই আমলগুলি করবে, তোমাদের কি লাভ হবে দুরূদ শরীফ পড়ে? বড় রাজা যে মৌমাছি, এটা আমার নবীর বলে, ও গতে সুকারা নিবে বাগা মদুরুত নিশাবা দেগে শিরে তলকা হারার মাওলানা রুমি, মাওলানা রুমির ভাষা বলে, ওই মৌমাছি আমার নবীর সামনে মাওলানা রুমির ভাষায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ অনেকগুলি ফুল আছে, গোলাপ আছে, টগর আছে, বেলি আছে, জবা আছে, বিভিন্ন ধরনের ফুল আছে। ইয়া রাসূলুল্লাহ ফুলের কলির ভিতরে কিছু পানি আছে, ওই পানিগুলি কিছু পানি আছে লবণাক্ত, কিছু পানি আছে একবারে তিতা, আবার কিছু পানি আছে একবারে দুর্গন্ধযুক্ত। ইয়া রাসূলুল্লাহ ওই ফুলের কলির ভিতরে কিছু পানি আছে জাল, কিছু পানি আছে টক, কিছু পানি আছে লবণাক্ত। ইয়া রাসূলুল্লাহ খোদার কসম করে বলি, যেদিন থেকে আপনার ওয়াজ শুনেছি ওই দিন থেকে ইয়া রাসূলুল্লাহ আমরা আগে 10 বার দুরূদ শরীফ পাঠ করি। দুরূদ শরীফ পাঠ করার পরে ওই পানীয়টা আছে ওইটার মধ্যে আহরণ করি, জাল যে পানীয়টা আছে, যখন আপনার দুরূদ শরীফ পড়ি জাল আর জাল থাকে না, পিতা আর পিতা থাকে না, টক আর টক থাকে না, লবণাক্ত আর লবণাক্ত থাকে না। আপনার গুরুদের ইজ্জতে বরকতে জাল, পিতা, টক, লবণাক্ত মিষ্টিতে গতিতে পরিণত হয়ে যায়। ভাইরা মধু খাচ্ছ, লজ্জা লাগে না?
মধু কোত্থেকে পেয়েছো তুমি কি জানো? আমার নবীর দুরূদ শরীফ পড়ে পড়ে মৌমাছি মধু আহরণ করে রেখেছে। ধরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য শেফা শরীফে আল্লামা কাজী আয়াজ রহমতুল্লাহ আলাইহি শেফা শরীফের মধ্যে মধুর উপকারিতা করেছেন। মধু ৭,০০০ রোগের ঔষধ। আর একটু মিষ্টি আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে ঘটনা কি, এ পেয়েছে আমার নবীর দুরূদ শরীফ পড়ে পড়ে আহরণ করেছে, এই জন্য ৭,০০০ রোগের ওষুধ আছে। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে সেই দুরূদ শরীফ আমরা পড়বো না ছাড়বো? পড়ব দুরূদ নবী মুস্তাফা ওরে সময় যায়, পড়ব দুরূদ নবী মুস্তাফা। যাদের জবান আছে তারা কথা বলবেন। তাহিরি গান গাইলে দোষ হয়, আর হ্যাঁ তারা কত সুন্দর সুন্দর গান গায়, আপনারা দেখছেন না? তারা এক একজন কত সুন্দর সুন্দর হিন্দি গান গায়, আর আমরা তাহিরি গাই সব নাচের ওষুধ। জোরে বলেন ঠিক কিনা? তাহিরির শুধু হিংসাটা কোন জায়গা জানেননি, ওই নবী শান কয় এই জন্য তারে কুত্তা কামড়ায়। জোরে বলেন ঠিক কিনা? নবী মুস্তাফা ওরে সময় যায়, পরহুর নবী মুস্তাফা। আল্লাহ যখন ছিলেন মাগিছিল কোন সখা, তখন আল্লাহ প্রকাশ হইতে জোরে বলেন ঠিক কিনা? ওরে নিজ নূর হইতে বানাইলেন হাবিবের, দোষ মারিল এসকের দরে ওরে সময় যায়, পরহুর নবী মুস্তাফা। বলেন না বলেন না, পরহুর নবী মুস্তাফা ওরে সময় যায়, পরহুর নবী মুস্তাফা। আল্লাহ বানাইয়া আদমের হুকুম করল রূহ হরে, দাওরে রূহ আদমের অন্তরা, অন্ধকার দেখিয়া রূহ কাঁদিতেছেন, অন্ধকার দেখিয়া রূহ কাঁদিতেছেন, অন্ধকারে তাকা ভীষণ সময় পরহুর নবী মুস্তাফা। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই যুবকরা আপনারা প্রত্যেক বছর কেন সহযোগিতা করবেন জানেন? আপনারা সহযোগিতা করবেন, এই যুবকরা ঈদে মিলাদুন নবী করে, আমরা ঈদে মিলাদুন নবী করি কি করি না? একটু দুই হাত তুলে বলেন না, করি কি করি না? ঈদ মিলাদুন নবী আমার আল্লাহ করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতারা করেছে ঈদ মিলাদুন নবী, আবু বকর করেছে ঈদ মিলাদুন নবী, হযরত ওমর করেছে ঈদ মিলাদুন নবী, হযরত মাওলা আলী মুশকিল কুশা করেছেন ঈদ মিলাদুন নবী, হযরত ওসমান জিন্নুরাইন তিনি করেছেন ঈদ মিলাদুন নবী, হযরত ইমাম জয়নুল বাকের করেছেন ঈদ মিলাদুন নবী, হযরত জয়নুল আবদিন করেছেন ঈদ মিলাদুন নবী, হযরত ইমাম হাসান করেছেন ঈদ মিলাদুন নবী, হযরত ইমাম হোসাইন করেছেন ঈদ মিলাদুন নবী, হযরত মাওলা আলী মুশকিল কুশা তিনি করেছেন ঈদ মিলাদুন নবী। চার মাযহাবের ইমামগণ করেছেন ঈদে মিলাদুন নবী। বুখারী শরীফ, ইবনে মাজাহ, তিরমিজি, বাইহাকি, আপনার মুসলিম এবং আবু দাউদ, যত সিয়াসিতার যত কিতাব আছে সব কিতাবওয়ালারা ঈদে মিলাদুন নবী করেছেন। এই গত 2-3 দিন আগে নজরুল ইসলাম কাশিনী একজন মাওলানা আছে, উনারে আমি মনে করতাম আচ্ছা যাক তাদের মধ্যে তো দেওয়া যায় যে ভালো আলেম আছে, ভালো আশেক রসুল আছে, খারাপ না ভালো একর। উনিও যে লাস্ট পর্যন্ত রসুলের কায়দা কুল্লু চাইয়ে নিজের যেও ইলা আসলি, লাস্ট পর্যন্ত মূল জিনিস আসলের দিকে দাবি হয়ে যায়। বাপ 14 গোষ্ঠীর মধ্যে যদি একটাও যদি কুত্তা মার্কা লোক থাকে, একটার বদ আকিদা থাকে, একটারও যদি আকিদার মধ্যে থাকে, সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি নয়, নবী কিয়ামতের দিন কিছু করতে পারবে না, নবীকে দেখলে কোনো লাভ নাই, এই ধরনের আকিদা যদি থাকে, এইগুলি কি আসল মানুষ না শয়তান?
একটু জোরে বলতে হবে, আসল মানুষ না শয়তান? আল্লাহ শয়তান থেকে আমাদেরকে হেফাজত করেন, জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন না আমিন। সবে বরাত আছে না নাই? সবে কদর আছে না নাই? সবে মেরাজ আছে না নাই? নবীজি যে মেরাজে গেছে, এই যে সামনে চাঁদটা আসতেছে, নবীজি যে মেরাজে গেছে, যারার ইমান আছে তারা কইবেন নবী কি মেরাজে গেছে কি স্বপ্নে না সশরীরে? কার কার ইমান আছে সশরীরে গেছে? হাত তুলে দেখেন, নারে তাকবীর, নারে রিসালাত। কত বড় বেয়াদব! নবীজি উম্মেহানির ঘরে ঘুমাইছে, সব আছে, সব কিছু বলে এরা কি জন্য বানাইছে? হাদিস আছে, ইন্নাল্লাহা ইউআইয়িদুদ দীনা বিরাজুলিন ফাসিকিন। আল্লাহ পাক পাশে খুঁজা